দ্বারকেশ্বর নদে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। শহর বাঁচাতে আরামবাগ ইরিগেশন দপ্তর থেকে মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামত চলছে। ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই আরামবাগের দ্বারকেশ্বর নদে একটু একটু করে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে নদী বাঁধের বেশিরভাগ জায়গায় নড়বড়ে হয়ে যাওয়ায় আরামবাগ শহর বাঁচাতে আরামবাগ ইরিগেশন দপ্তর রাতেই পল্লীশ্রীর কাছে হেলিপ্যাডের ধারে জড়ো করে রাখা মাটির বস্তা ভরে স্ট্যাক করে রাখার পাশাপাশি স্লুইস গেটের পাশে দুর্বল জায়গা ভরাটের কাজ শুরু করেছে। যদিও মাটির বস্তায় ভরাটের কাজ চললেও দপ্তরের নির্দিষ্ট কর্মীরা অবলীলায় সেগুলো বালির বস্তা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পরে স্বীকার করেন সেগুলো মাটির বস্তা এবং দপ্তর থেকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনই তারা করছেন বলেও জানান। যাই হোক, বৃষ্টি যদি একইভাবে চলতে থাকে তাহলে বন্যায় ভাসতে পারে আরামবাগ ও তৎসংলগ্ন এলাকা। ইরিগেশন দপ্তরে তাই ঘুম ভেঙেছে বলেও অনেকে কটাক্ষ করছেন। আরামবাগ থেকে কুশ কুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। এই বস্তা কোথায় যাচ্ছে? এই বস্তা কোথায় যাচ্ছে? বাঁধের কাজ হচ্ছে, বাঁধের। রাত্রিবেলায় বাঁধের কাজ হচ্ছে? হ্যাঁ, জল বাড়ছে না নদীর। নদীর জল বাড়ছে বলে বাঁধের কাজ হচ্ছে? বাঁধের কাজ গেটে মাল স্ট্যাক হচ্ছে। গেটেতে স্ট্যাগ হচ্ছে। এটা কোন দপ্তর থেকে আপনাদের কাজ করাচ্ছে? ইরিগেশন। ইরিগেশন দপ্তর থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা দৌলতপুর, এই পল্লীশ্রী। পল্লীশ্রী। আপনারা কি কাজ করছেন তাই তো? আপনার নাম? পিরু দুলে। দাদা, এই মাটি কি পুরোটাই উঠবে? বালি মানে এটা কি মানে বাঁধের যে টুকটাক যেগুলো এর জন্য নাকি না কিসের জন্য কাজ হবে? নদী জল বাড়লে শহরে জল ঢুকে না, হ্যাঁ ওই জন্য তো আপনার হচ্ছে ওই জন্যে হ্যাঁ ওই সুইচের মানে মাটির বালি চাক করা আছে, যাতে বন্যা যখন জল বাড়বে তখন আমরা ওগুলো বস্তাতে বোঝানো হবে। কিসের জন্য বললেন? বন্যার জন্য, বন্যা। হ্যাঁ, বন্যা কি এখন বন্যা পরিস্থিতি খারাপ নাকি এখানে? নদী জল বাড়ছে, নদী জল বাড়ছে, আগে থেকে সব প্রস্তুতি হচ্ছে। আচ্ছা, সব বাঁধের উপরে সব মাল সাজিয়ে রাখছে। এটা কি ভরাটি কি হচ্ছে? ভরাটি বালি না ভরাটি মাটি? বালি বালি বালি। কিন্তু দেখা তো যাচ্ছে এটা মাটি, বালি আদৌ নেই। এটা দেখা যাচ্ছে মাটি। এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা বালি আদৌ নেই, টোটালটাই মাটি। বালি বলে কোনো জিনিস নাই। বৃষ্টিতে বসে গেছে না, বৃষ্টি বসে গেলেও দাদা, এটা বৃষ্টি বসে গেলে কি বালি আর মাটি কি আলাদা হয়ে যায় নাকি কি বলতে চাইছেন? যেটা অফিসের লোক ফেলেছে সেটা আমরা করছি। এটা আমাদের তো আমাদেরকে কৈফিয়ত নিয়ে আমরা তো লেবার লোক, আমরা কি বলবো স্যার? আপনাকে কোন নাম থেকে পাঠিয়েছে? কোন দপ্তর থেকে পাঠিয়েছে? উনি কাজ করেন না, উনি এসছে, আমরা কাজ করছি, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। না না, নিশ্চয়ই উনি দেখভাল করছেন, মানে ওনার তো দায়িত্ব আছে। দেখভাল করছেন মানে ওনার তো দায়িত্ব আছে। না, দায়িত্ব আমি দায়িত্ব নেই। আপনার নাম কি? আমরা রাজেশ সিং। রাজেশ কি? রাজেশ সিং। বাড়ি কোথায় আপনার? বাড়ি আরামবাগে। আপনি কোন দপ্তরে কাজ করেন? কে? আপনি? আমি কোন দপ্তরে কাজ করি না, আমি গাড়ি চালাই। গাড়ি চালাই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে বালি ভরাটির নাম করে সম্পূর্ণ মাটি ভরাটি হচ্ছে এই বস্তাতে। এবং এই বস্তার কাজ হবে যে শোনা গেল যে সুইচ গেট যারা কাজ করছেন লেবাররাই বললেন যে সুইচ গেটে কাজ হবে, বালি দিয়ে ভরাটি হবে, কিন্তু বালি আদৌ নয়, সম্পূর্ণ মাটি। এবং সেই মাটির স্ট্যাক করা রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে সম্পূর্ণ মাটির স্ট্যাক করা রয়েছে, এটা বালি আদৌ নয়। এবং আরামবাগ টাইমসের দর্শক যারা আছেন তারা সামনে যে আগামীকাল সকালবেলা এসে দেখবেন এটা বালি না মাটি, আপনারাই পরীক্ষা করবেন, দেখবেন যেটা মাটি না বালি। যারা কাজ করছেন তারা বলছে বালি, কিন্তু আমার তো মনে হয় এটা বালি আদৌ না, এটা মাটি। আমরা তবু দেখাবার চেষ্টা করছি আরামবাগ টাইমসের দর্শকদের, আপনারাই দেখবেন, আপনারা কমেন্ট করবেন এটা বালি না মাটি। এবং আরও একটা বিষয় যে এতদিন ইরিগেশন দপ্তরের কোনো হুঁশ ছিল না, নদী বাঁধা হবে, সুইচ গেটগুলো বাগানো হবে, তার কোনোই হুঁশ ছিল না। আজ নদীতে জল বাড়তেই দেখা যাচ্ছে হুঁশ ফিরেছে বা টনক নড়েছে।
এর আগেও আমরা দেখাবার চেষ্টা করছি আরামবাগ টাইমসের খবরের মাধ্যমে যে বাঁধের অবস্থা খুবই খারাপ। বাঁধে বিগত 2021 সালে বন্যার পর বাঁধে কোনো ড্রেজিং হয় না, বাঁধের কোনো কাজ হয় না, সুইচ গেটের কোনো কাজ হয় না। সমস্ত সুইচ গেটগুলি মানে এক প্রকার অকেজো হয়ে পড়ে রয়েছে। আর আজ নদীতে জল বাড়তি দেখা যাচ্ছে তৎপর এবং যেসব এখানে শ্রমিকরা কাজ করছে বা লেবাররা কাজ করছে তারাও বলছেন যে আমাদেরকে ইরিগেশন দপ্তর থেকে পাঠানো হয়েছে কাজ করতে। বন্যা বাড়ছে, নদীতে জল বাড়ছে, যার জন্যই এই তৎপর এই বস্তা প্যাকিং হচ্ছে, বালির নামে মাটি প্যাকিং হচ্ছে এবং এই মাটি নিয়ে যে সুইচ গেটে রাখা হবে বা যেখানে যেখানে বাঁধ ভাঙবে সেই ভাঙা জায়গায় দেওয়া হবে। দর্শক আপনারা কমেন্ট করবেন যে ইরিগেশন দপ্তর যে কাজ করছে কতটা ঠিক কতটা ভুল।